আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লার্নিং পয়েন্ট স্কুলের পেজ থেকে আজকে হচ্ছে সেকেন্ড ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস হচ্ছে আলিম পঁচিশের জন্য। আমার সবকিছু শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন আপনারা। সাউন্ড এবং আদার্স সবকিছু দেখা বা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আমাদের লার্নিং পয়েন্ট স্কুলের শেখ আরমান আরিফি ভাই আমাদের সাথে সর্বপ্রথম যুক্ত হয়েছেন। আমার এক শ্রদ্ধেয় এবং কাছের ভাই, তাকে অনেক বেশি ধন্যবাদ। আমাকে কেউ একজন জানাবেন যে হচ্ছে ক্লাসটি ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আদার সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা। আমরা অন্যদের জয়েনের একটু ওয়েট করছি, আরো কয়েকজন জয়েন করলে আমরা হচ্ছে শুরু করব। অন্ধকারে আছি এই জন্য আমাকে দেখা যাচ্ছে না, বাট দিস ইজ নট এ বিগ ডিল। এখন লাইট লাগাইতে গেলে একটু সাফার করতে হবে। মিজান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক বেশি ধন্যবাদ। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস, এবং আমরা শুরু করছি লার্নিং পয়েন্ট স্কুলের পেজ থেকে। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেশাল ক্লু। এখন আমি হ্যাঁ তাহলে একটু লাইটের ব্যবস্থা করি আসলে, নতুবা হচ্ছে দেখা যাচ্ছে যে অন্যরকম দেখা যাচ্ছে। আমরা তাহলে আর একটু মানে ওয়েট করি বাকিদের আসার আগ পর্যন্ত। আমি এই ফাঁকে হচ্ছে আমাদের লাইটের সিস্টেমটা বা লাইটিংটা ঠিক করে ফেলি। আমার যে ইউজারের পাসওয়ার্ডটা আছে বলো তো। হ্যাঁ, যেটা তোমার জন্য সেটা ছিল। দাঁড়াও, এটাকে কাজ করে না। এটাই দেখো, এটা হয়ে যাবে। এম এম চলতেছে এম এ টি কাস্টমার সার্ভিস। ওটা তুমি যে কিভাবে জানাচ্ছি না, কি জানি বলতে লাগে। ওকে, আমরা এইভাবেই হয়তোবা লাইট দিয়ে চলতে হবে। যাই হোক, আমরা হচ্ছে তাহিদা খানমকে পেয়েছি, আসসালামু আলাইকুম স্যার, নুসরাত আর কি। এরপরে আমরা পেয়েছি ইমন হাসানকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে। আচ্ছা দেখো, আমরা হচ্ছে তাহলে শুরু করি। যেমনটাই দেখা যাচ্ছে আশা করি তোমরা কনসিডার করে নেবে। ওকে, ইমন হাসান চলে এসেছে এবং বাকিদেরকে মেনশন দেওয়া শুরু করেছে। সো তোমরা হচ্ছে শেয়ার করতে থাকো এবং হচ্ছে আমরা এই ক্লাসটা শুরু করতে থাকি। দেখো, আমরা হচ্ছে আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস, এবং ইংলিশ সেকেন্ড পেপারে আজকে আমরা হচ্ছে স্পেশাল ক্লাস করব। তো এখানে দেখো কিছু ম্যাজিক রুলস আছে, দ্যাট উইল সারপ্রাইজ ইউ। মানে আমরা এখন স্পেশাল ক্লুতে এমন কিছু রুলস দেখাবো যেগুলো আপনাদেরকে কি
করবে, সারপ্রাইজ করবে। তো হ্যাঁ, আমরা এই ক্লাসের মধ্যে অনেককে দেখতে পাচ্ছি। সো তোমাদেরকে বলতে চাই যে তোমাদেরকে ফার্স্ট একটা কোয়েশ্চেন করি যে স্পেশাল ক্লু নিয়ে তোমাদের ঝামেলা কতটুকু হয়? হ্যাঁ, অনেকে দেখা যায় যে আম, অনেকেই এই জিনিসটা স্কিপই করে ফেলে। আমাদের অনেক স্টুডেন্টরা আছে যারা বলে যে ভাইয়া আমি আসলে এটা পারি না, কখন কোনটাতে কি হবে বুঝি না। তো এই জন্য হচ্ছে কি পরীক্ষার মধ্যে এটা আনসারই করি না। না, এটা আসলে ঠিক না। এটা একদম ইজি একটা জিনিস, ম্যাজিক রুলস দ্যাট উইল সারপ্রাইজ ইউ। এই ম্যাজিক রুলস গুলো কি আপনারা দেখতে চান কিনা আমাকে এবার একটু বলেন যে ভাইয়া আমরা এই ম্যাজিক রুল গুলো চাই বা এই ম্যাজিক রুল গুলো চাই না। যদি না চান তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ হবে। শেষ হয়ে আপনাদের এই ক্লাসটা আজকে এন্ড হবে। মানে হচ্ছে আমি আপনাদের থেকে এখন আপাতত বিদায় নিব। বাট আপনারা যদি বলেন যে না ভাইয়া আপনার এই যে ক্লাসগুলো আছে বা এই ম্যাজিক রুল গুলো আছে, সেই ম্যাজিক রুল গুলো আমার হচ্ছে মাস্ট বি নিডেড, মাস্ট বি লাগবে, তো তাহলে হচ্ছে আমরা এই ক্লাসের পরবর্তী অংশে যাব। তো এখানে আমরা হচ্ছে ইমনকে অনেককেই হচ্ছে মেনশন করতে দেখতেছি, এটা অ্যাপ্রিসিয়েটেবল। হ্যাঁ, হচ্ছে কিছু ব্যানার আছে এখানে, ব্যানার গুলোকে অ্যাড করবো কিনা, ব্যানার। ওকে ওকে, আমার কথা মনে হয় একটু পরে যাচ্ছে, এটা হয়তো বা একটু সমস্যা হইতে পারে আপনাদের জন্য, বাট তারপরেও আপনারা চেষ্টা করুন বাকি সবগুলো যেন মিলিয়ে ফেলা যায়। আচ্ছা, ওকে, দেখি আমরা প্রথম রুলসটাতে যাই। প্রথম রুলসটাতে আমরা দেখবো টানা দুইটা বাক্য যদি পজিটিভ বা নেগেটিভ হয় তাহলে যে কানেক্টর গুলো ব্যবহার হয় সেগুলো কি। টানা দুইটা বাক্য যদি পজিটিভ হয় অথবা টানা দুইটা বাক্য যদি নেগেটিভ হয় তাইলে আমাদেরকে কোন কোন কানেক্টর গুলো ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। দেখেন, বিসাইডস আছে, মোরওভার আছে, ফার্দারমোর আছে, ইন অ্যাডিশন, অ্যান্ড অলসো। এই যে কানেক্টর গুলো এগুলোর থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করলে হয়ে যাবে। ব্যাপারটা কি বললাম, যদি টানা দুইটা বাক্য পজিটিভ হয় অথবা টানা দুইটা বাক্য যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে এই যে কানেক্টর গুলো সেগুলো ব্যবহার করতে হবে। কেমনে আমি একটু দেখাই। মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার নাওএডেজ। মোবাইল ফোন কি, এই যে সচরাচর দিনগুলোতে বা হচ্ছে এই আধুনিক সময়ে পপুলার, নাওএডেজ মানে কি, নাওএডেজ মানে হচ্ছে সম্প্রতি বা আধুনিক সময়কালে কালে বা হচ্ছে হ্যাঁ, আমরা সম্প্রতিটাই পারফেক্টলি বলতে পারি যে মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার। অর্থাৎ মোবাইল ফোন কি বলে, পপুলার হয়ে উঠেছে বর্তমান সময়ে। এরপরে দেখেন এটা কিন্তু একটা পজিটিভ বাক্য। পরের বাক্যটা আমরা দেখবো। পরের বাক্যটা কি, ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। দেখেন, এটা আমাদেরকে সহযোগিতা করে মানে ইনফরমেশন হচ্ছে এক্সচেঞ্জ করতে, আদান প্রদান করতে, তাই না? তাহলে এই যে দেখেন, আমরা যে জিনিসটা দিয়ে বুঝতেছি যে হচ্ছে প্রথম যে বাক্যটা ছিল সেটা একটা পজিটিভ বাক্য, এবং পরের যে বাক্যটা আছে ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, এটাও কিন্তু একটা পজিটিভ বাক্য। আচ্ছা, তাহলে যদি দুইটাই পজিটিভ বাক্য হয় মানে আশেপাশের কি বলে আগে পিছে দুইটা বাক্য যদি পজিটিভ হয় তাহলে আমরা কি ইউজ করতে পারি বলেন তো আমাকে। আমরা কি ইউজ করতে পারি? আমাদের যদি আশেপাশে দুটাই একই ধরনের বাক্য হয় তাহলে আমরা কি ইউজ করতে পারি এখানে, আপনারা আমাকে বলেন তো। আমরা বলছিলাম কি, দুইটাই পজিটিভ হইতে হবে আগের পরের বাক্য, অথবা দুইটাই নেগেটিভ হইতে হবে আগে পরের বাক্য। তাহলে আমরা কি ইউজ করব, বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অ্যান্ড অলসো। এই কানেক্টর গুলো যে কোনো একটা। ঠিক আছে, এগুলোর অর্থগুলো কি দেখেন, আমি একটু বলি। এই অর্থগুলো কি আমরা এই পিডিএফ এর কিন্তু প্রত্যেকটা পিডিএফ আমরা আপনাদেরকে দিব। হ্যাঁ, আপনারা ক্লাসের পরে আপনারা পিডিএফটা বুঝে নিয়ে না আমাদের থেকে। আম, দেখেন এখানে বিসাইডস মানে বুঝে নেবেন কোথায়, আবার আমি আরেকবার বলে ফেলি, বুঝে নেবেন কোথায়, বুঝে নেবেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লাসটা শেষ হবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমরা এই হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিব। ইমন বলতেছে অলসো, হ্যাঁ দেওয়া যাবে, যে কোনো একটা কানেক্টর ব্যবহার করলেই হবে। নাফিস ওসমান স্যার আমাদের যে সিনিয়র ইনস্ট্রাক্টর বলতেছেন স্যার এই ক্লাসটা করলে কি আমার আইএলটিএস 7+ আসবে কিনা। আইএলটিএস 7 স্যার আপনি আমার থেকে বেশি যোগ্য। তো আপনি আমার ক্লাস না করলেও আপনার 7 আসবে, করলেও তো ইনশাল্লাহ আপনার জন্য আসবে। তবে কথা হচ্ছে জ্ঞানের কোনো শেষ নাই। হ্যাঁ, তো জ্ঞান আপনি যদি দেখেন তাহলে আপনার হয়তো আরো সমৃদ্ধ হইতে পারে, এতটুকুই বলবো। এবং হচ্ছে তাহলে আমরা যেটা বলছিলাম, ইমনের রেসপন্স ছিল অলসো। হচ্ছে বাকিরাও যে রেসপন্স করেছো তাদের গুলো সঠিক হয়েছে, বিসাইডস, মোরএভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অ্যান্ড অলসো। এগুলো থেকে যে কোনো একটা ইউজ করলে আমাদের হচ্ছে। চলো আমরা সেকেন্ডটা একটু দেখি তো। ইট হেল্পস টু কানেক্ট আস। এটা আমাদেরকে কি করতে সহযোগিতা করে, কানেক্ট করতে সহযোগিতা করে। এরপরের বাক্যটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমটাকে ইট হেল্পস
টু কানেক্ট আস, এটা আমাদেরকে কানেক্ট করতে সহযোগিতা করে। এটা হচ্ছে আমাদের তাহলে পজিটিভ বাক্য আসলো। এটা পজিটিভ বাক্য। এরপর আমরা যদি যাই, ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস, এটাকে আমরা বিভিন্ন কারণে বা বিভিন্ন উপায়ে আমরা ব্যবহার করতে পারি। একটু ফোনটা দিলে আমার উপকার হতো। হ্যাঁ দেখো, তাহলে কিন্তু দুইটাই কিন্তু হচ্ছে পজিটিভ বাক্য, তাই না? দুইটাই কিন্তু আমাদের কি হচ্ছে, পজিটিভ বাক্য হইতেছে। এখন দেখো, টানা যদি দুইটা পজিটিভ বাক্য হয়, তাহলে কিন্তু আমরা কি ইউজ করতে পারি? তাহলে আমরা হচ্ছে বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, এগুলোর মধ্যে যে কোনো একটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। তাহলে আপনারা কি ব্যবহার করতে চান আমাকে বলেন। নুসরাত এখানে ব্যবহার করতে চাই হচ্ছে বিসাইডস, আর অন্যরা কি কি ব্যবহার করতে চান আমাকে একটু জানান। আহ কোথায় চলে গেল? অলসো ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস, হচ্ছে নুসরাত আবার অলসো দিয়েও করে দিছে। হ্যাঁ হইতে পারে, এখানে আপনি যে কোনো একটা ব্যবহার করলেই আপনার হবে, এমন না যে আপনাকে ওইটাই ব্যবহার করতে হবে, এটা কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। ঠিক আছে। তারপর নাফিস ওসমান স্যার, আচ্ছা নাফিস ওসমান স্যার এখানে হাইলাইট করেছেন একটু। ঠিক আছে, হ্যাঁ আপনারা যেটা তাহলে কথা ছিল সেটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, উম্মে হানি চলে আসছে আসসালামু আলাইকুম বলতে, ওয়ালাইকুম আসসালাম। এবং শাদ আহমেদ বলতেছে বিসাইডস। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে বিসাইডস মানে পাশাপাশি, মোরওভার মানে হচ্ছে আরো, ফার্দার মোর মানে হচ্ছে আরো, এই জিনিসগুলাই হচ্ছে আপনাদের ইউজ করলে কিন্তু হবে। ঠিক আছে, এমন না যে সেন্টেন্স কানেক্টর। কথা হচ্ছে যে সেন্টেন্স কানেক্টর আপনাদের কিন্তু কোনোভাবেই কি করে না, কোনোভাবেই হচ্ছে অন্য বছরের গুলা রিপিট করে না। হ্যাঁ, রিপিট করে, খুবই রেয়ার, এই কেসটা খুবই রেয়ার। বানায় একটা হচ্ছে প্যাসেজ দেয়, আপনি জাস্ট চেক করবেন যে রুল নাম্বার ওয়ানটা দিয়ে, যে আমি যে রুলসটা পাচ্ছি সেটার আগের বাক্যটা এবং পরের বাক্যটা কি একই কিনা, পজিটিভ, দুইটাই পজিটিভ কিনা। আপনি যদি দেখেন হ্যাঁ দুইটাই পজিটিভ, অথবা দেখেন যদি দুইটাই নেগেটিভ, আগের বাক্য পরের বাক্য দুইটাই নেগেটিভ, তাহলে আপনি মাঝখানে এইগুলা বসাইতে পারেন। চলেন আমরা পরের গুলাতে একটু যাই, রুলস নাম্বার টু তে যাই। রুলস নাম্বার টু তে আমরা যেটা দেখবো, যে আগের বাক্য পজিটিভ হয়ে পরের বাক্য যদি নেগেটিভ হয়, অথবা আগের বাক্য যদি নেগেটিভ হয়ে পরের বাক্য পজিটিভ হয়, তাইলে আমাদের এখানে কোন কোন কানেক্টর গুলো আমরা ব্যবহার করব। একটা হচ্ছে বাট, হাউএভার, অন দি কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, ইনস্টিড। এখানে ইনস্টিডটাকে আপনারা চাইলে বাদও দিতে পারেন, ইনস্টিডটাকে কি করতে পারেন, বাদও দিতে পারেন। আমরা একটু দেখি ইনস্টিডটাকে বাদ, ইনস্টিডটাকে স্লাইড থেকে আমি একটু কেটে ফেলি, এখান থেকে স্লাইডটা থেকে কেটে ফেলি, কারণ যেটা আমাদের দরকার নাই সেটা আমাদের রাখারও কোনো দরকার নেই, সেটা আমাদের শেখারও কোনো দরকার নেই। ঠিক আছে, একটু দেখি। স্লাইড শোতে আমি আবার হচ্ছে প্রবেশ করলাম। আরিয়ান বলতেছে যে বাগেরহাট কামিল মাদ্রাসা থেকে সায়েন্সের স্টুডেন্ট, তো তোমাকে স্বাগতম। আমরা যেটা বলছিলাম যে আগের বাক্যটা যদি পজিটিভ হয় এবং পরের বাক্যটা নেগেটিভ, আগের বাক্যটা নেগেটিভ পরের বাক্যটা পজিটিভ, এরকম যদি হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, বাট, হাউএভার, অন দি কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, এগুলোর যে কোনো একটা। দেখো আগেরটাতে কিন্তু মোর ওভার ছিল, মোর ওভারটা কি, মোর ওভারটা হচ্ছে মোর, দেখো মোর দিয়েই বুঝবা যে এটা এক ধরনের আরো বোঝাচ্ছে। আর হাউএভার মানে কি, হাউএভার মানে হচ্ছে যাই হোক। হ্যাঁ, আমরা বলি না যে ধরেন অনেক কথাবার্তা বললাম যে এটা এরকম হইলে ভালো হইতো, এরকম হইলে ভালো হইতো, যা হোক ওভারঅল ঠিক আছে। দেখেন আগে কিন্তু সমালোচনা করছি, নেগেটিভ কথা বলছি, পরে কিন্তু আবার পজিটিভ কথা বলছি। তাহলে হাউএভারটা কিন্তু, হাউএভার মানে হচ্ছে যাই হোক, যা হোক। হ্যাঁ, তো এই হাউএভারটা আমরা কখন ব্যবহার করি, এই যে দুই পাশের যদি একটু ব্যামিল থাকে। দেখেন আমরা একটু প্র্যাকটিস করি এখানটাতে। মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি। মোবাইল ফোন কি হলো, আম, প্রত্যেকের জন্য একটা এসেনশিয়াল গ্যাজেট, বা হচ্ছে একটা প্রত্যেকের জন্য একটা প্রয়োজনীয় যে যন্ত্র, সেটা কিন্তু হচ্ছে মোবাইল ফোন। হ্যাঁ, এরপরের বাক্যটা দেখেন, ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেম। হ্যাঁ, প্রথমে ঢাকঢোল পিটাই উপরে তুলছে, পরে বলতেছে এটা হচ্ছে কিছু প্রবলেম তৈরি করছে। হ্যাঁ, ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেম, তাহলে এই হচ্ছে কি, কিছু প্রবলেম তৈরি করছে। দেখেন তো এটা কি হইলো, আসলে এটা পজিটিভ বলে পরে নেগেটিভ বললো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা দেখেন, প্রথম বাক্যটা পজিটিভ, পরের বাক্যটা যদি নেগেটিভ হয়, আমরা কোন কোন কানেক্টর গুলো ব্যবহার করতে পারি, বাট, হাউএভার, অন দি কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড। এখান থেকে আপনি কোনটা নিতে চান আমাকে একটু বলেন। আরিয়ান, সাদ, তারপরে উম্মে হানি, তারপরে হচ্ছে আহ, নুসরাত। হ্যাঁ, এগুলো একটু দেখেন। মোবাইল ছাড়া তো আমি চলতেই পারি না, হচ্ছে আসেই পারি না, আসেই প্রবলেম। আমি আসলে বুঝি নাই স্যারের কমেন্ট, আমি দুঃখিত স্যার।
আচ্ছা স্যার, পরীক্ষা দিতে দিতে ক্লাসের সময় চলে গেছে। না, পরীক্ষা দিতে দিতে ক্লাসের সময় চলে যায় নাই, তোমরা পরীক্ষাটা ওটা দিয়ে আসছো, ভালো করছো। বাট এখন হচ্ছে এই একটু শিখে নাও। যদিও আমাদের পেইড ব্যাচে এটা একবার ক্লাস করিয়েছে, কিন্তু তারপরে এই পেইড ব্যাচের কিছু রুলস আমি এখানে চেঞ্জ করছি, তো যারা পেইড ব্যাচে ছিল অলরেডি তাদের জন্য এটা উপকার হবে। আচ্ছা, নুসরাত বলতেছে অন দি আদার হ্যান্ড। আচ্ছা, পরেরটা আমরা একটু দেখি। পরেরটার মধ্যে দেখো, ইমাম ইজ এ গুড বয় ড্যাশ ডিসঅনেস্ট। ইমাম হচ্ছে একটা ভালো ছেলে, বলছে হ্যাঁ খুব ভালো, পরে আবার বলতেছে ডিসঅনেস্ট, সৎ না। ভালো, ঠিক আছে ভালো, বাট সে সৎ না, একটাই প্রবলেম, সে কি সৎ না। তাহলে দেখো একটা বাক্যের মধ্যে কিন্তু মানে অন্যরকম বলছো। অন্যরকম যদি হয় তাহলে তুমি এইটাকে বাট দিয়ে ডিসক্লোজ করতে পারো। ঠিক আছে, এটা মনে রাখবা যে বাটটা তুমি একমাত্র যদি এরকম হয় যে হ্যাঁ বাক্যের মধ্যেই হচ্ছে দুইটা আছে এবং শূন্যস্থানটা মাঝখানে আছে, সো তুমি পরেরটাতে বাট দিয়ে ডিসক্লোজ করতে পারো। কিন্তু যদি দেখো যে না এটা আলাদা বাক্য, এই যে দেখো এভরিবডির পরে এখানে ফুল স্টপ আছে, এরপরে একটা নতুন বাক্য শুরু হয়েছে, ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেম। এখানে তুমি তাহলে আলাদা দুইটা যদি বাক্য হয় তখন তুমি সবগুলো ব্যবহার করতে পারো। আর যদি দেখো যে না একটা বাক্যের মধ্যে একটু অন্যরকম আছে, তাহলে তুমি বাট দিয়ে ব্যাপারটাকে ডিসক্লোজ করতে পারো। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড হবে, বাটা হবে। ইমন বলছে অন দি আদার্স হ্যান্ড না, ইমন অন দি আদার্স হ্যান্ড হলে কিন্তু ঝামেলা হবে। ইমনের একটা কমেন্ট ছিল কি অন দি আদার্স হ্যান্ড, এটা কিন্তু ভুল হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের যেহেতু আমরা হচ্ছে ক্লাস করতেছি এখানে, এখানে প্রবলেম হলে কোনো সমস্যা নেই, আমাদেরকে এখান থেকে শিখতে হবে। চলো আমরা একটু রুলস নাম্বার 3 তে দেখি। রুলস নাম্বার 3 তে কি বলছে, কোন ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টর গুলো ব্যবহৃত হয়। আচ্ছা, এটাকে আমি একটু ইজিলি বলি। যদি দেখেন যে টানা দুইটা পজিটিভ না, টানা দুইটা না, তিনটা চারটা পজিটিভ আছে, তখন আপনি বুঝবেন কি এটা ধারাবাহিক ভাবে আসতেছে। হ্যাঁ, যদি দেখেন যে না এটা হচ্ছে কি টানা আসতেছে, কয়েকটা বাক্য টানা আসতেছে, পজিটিভ নেগেটিভ যা বলেন টানা আসতেছে, সেক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে এটা ক্রম ক্রম বা ধারাবাহিকতা। হ্যাঁ, আপনি যদি একটার পর একটা আসে সেটাকে আপনি ধারাবাহিকতা বলতে পারেন না। ধারাবাহিকতা তখন বলবেন যখন তিন চারটা বাক্য একই রকম টানা হবে। আচ্ছা দেখেন, তাহলে এটা আমরা কিভাবে বলতেছি, যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এটা বসাবেন। ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, তাহলে গাছ আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে দেখেন এটা পজিটিভ হলো, পরের বাক্যটা কি, ইট গিভস আস অক্সিজেন, এটা আমাকে অক্সিজেন দেয়, হ্যাঁ পজিটিভ। এরপরে আবার একটা বাক্য দেখেন, ইট প্রোভাইডস ফুড এন্ড শেল্টার, এটা হচ্ছে আমাদেরকে কি দেয়, গাছ আমাদেরকে খাদ্য দেয়, শেল্টার দেয়। শেল্টার মানে কি, হচ্ছে বাসস্থান দেয়, হ্যাঁ, বা হচ্ছে আশ্রয়স্থল বা অবস্থান আবাসস্থল দেয়। হ্যাঁ দেখেন এটাও পজিটিভ। আবার দেখেন ইট টেক্স ইন কার্বন ডাইঅক্সাইড, দেখেন আবার পজিটিভ। এটা হচ্ছে কি কি গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তাহলে এটা তো পজিটিভ বাক্য বলছে, তাই না? দেখেন চার পাঁচটা পজিটিভ বাক্য হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, চার পাঁচটা পজিটিভ বাক্য হয়েছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, চার পাঁচটা পজিটিভ বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। হ্যাঁ, প্রথমটাতে আমরা বলবো ফার্স্টলি, পরেরটাতে আমরা বলবো সেকেন্ডলি, পরেরটাতে আমরা বলবো কি থার্ডলি। ঠিক আছে, দেখেন ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, এটাকে আমরা বলবো, এটার পরে আমরা বলবো হচ্ছে কি, ফার্স্টলি ইট গিভস আস অক্সিজেন, সেকেন্ডলি ইট প্রোভাইডস ফুড অ্যান্ড শেল্টার, থার্ডলি ইট টেক্স ইন কার্বন ডাইঅক্সাইড। কিন্তু 4 নম্বরে আমরা ফোর্থলি লিখতে পারবো না, মনে থাকবে। পরেরটাও কিন্তু পজিটিভ, দেখেন ট্রিজ হেল্পস টু মেনটেন এনভায়রনমেন্ট ব্যালেন্স, এখানেও কিন্তু বলছে যে ট্রিজ কি করে, আমাদের এনভায়রনমেন্টাল বা পরিবেশগত যে ব্যালেন্সটা আছে সেটা ধরে রাখতে সাহায্য করে। তাহলে এটাও কিন্তু একটা পজিটিভ কথা বলছে, বাট এখানে আমি কি ফোর্থলি লিখতে পারবো, ফোর্থলি লিখতে পারবো না। আচ্ছা, তাইলে ফোর্থলি ভাইয়া যদি আপনি না লিখতে দেন, তাহলে আমরা কি লিখবো এখানে, এখানে তো ধারাবাহিকতা। আচ্ছা, থার্ডলি লিখার পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওই যে আবার প্রথম রুলসে চলে যাব। প্রথম রুলসে কি, যদি সমান্তরালে থাকে, একই ধরনের থাকে, তখন আমরা যেন কোনগুলো ব্যবহার করব, মোর এভার। তারপরে হচ্ছে হ্যাঁ ওই যে আরিয়ান এখানে আবার মোর ওভারের কথা বলছে, যদিও ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি বলার পরে আমরা যদি মোর ওভার বলি তাইলেও হয়, মোর ওভার বলতে পারি, অথবা অলসো বলতে পারি, অথবা অ্যান্ড বলতে পারি, হ্যাঁ, অথবা হচ্ছে ফার্দার মোর বলতে পারি, ইন অ্যাডিশন বলতে পারি। হ্যাঁ, এটা কি করতে হবে, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলির পরেও যদি আরো ধারাবাহিক থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই কাজটা করতে হবে। আমরা কি বুঝতে পারছি, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, ওই যে নুসরাত জাহান যেটা করছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলির পরে হচ্ছে অলসো করছে, তো এটাও কিন্তু হয়। প্রথম তিনটাকে আমরা ধারাবাহিক ভাবে করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা ওই যে একই ধরনের হইলে আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা করতে পারি। আচ্ছা, তাইলে আই গেস আমরা সবাই বুঝে গেছি। আহ
মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জী হুজুর আমাদের উপদেষ্টা হুজুর জয়েন হয়েছেন এবং আমার বাবা জয়েন হয়েছেন, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ওকে, আমরা হচ্ছে এরপরে পরের স্লাইডটাতে যাব। সাদ আহমেদ বলতেছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। হ্যাঁ, এরপরে আমরা যেটা করার করতে পারি, 4 নাম্বার রুলস একটু যাই আমরা। 4 নাম্বার, হ্যাঁ সাদ আহমেদ হচ্ছে পরে মোর এবার বলছিল, ঠিক আছে। তো 4 নাম্বার রুলসে যদি যাই, 4 নাম্বার রুলসটা হচ্ছে বাক্যের মাঝখানে যদি দুইটা শূন্যস্থান হয়, বাক্যের মাঝখানে যদি দুইটা শূন্যস্থান হয় তাহলে আমরা এইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি ভাইয়া? যদি বাক্যের মধ্যে শূন্যস্থান দুইটা থাকে। শূন্যস্থান যদি কয়টা থাকে বলছি? শূন্যস্থান যদি দুইটা থাকে তাহলে আমরা এইগুলা ব্যবহার করতে পারি। কোনগুলা বলো তো আমাকে? এইদার অর, নেইদার নট, নট অনলি, বাট অলসো, এগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে নট অনলি, বাট অলসো, তারপরে এইদার অর, নেইদার নট, এগুলো আমরা কখন ব্যবহার করব? যখন দেখব, যখন দেখব আমরা, আচ্ছা উম্মেহানির মোর এভার না, মোর ওভার, উম্মেহানির একটা বানান আমি একটু যদি দেখাই, দেখো এটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, নট মানে এটাকে অন্যভাবে নিও না, যে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা দেখতেছো তারা যেন শিখতে পারো। মোর এভার না, মোর ওভার। হাউ এভার, হাউ এর সাথে এভার হবে, মোরের সাথে ওভার হবে। হাউ এর সাথে কি হবে? এভার হবে। মোরের সাথে ওভার হবে। বুঝতে পারছো? বানানটাকে বুঝতে পারছো? বানানটা আমাকে একটু লিখে দেখাও। এই মোর ওভার বানানটা আমাকে একটু লিখে দেখো, আমি একটু দেখি, তাহলে হচ্ছে এটা কারেক্ট হইতে পারলে তাহলে হচ্ছে তোমাকে আমি পরবর্তীটা শিখাবো। আমরা একটা হাতে কলমে এই ভুলটা যেন আর না করি, এটা হাতে কলমে আমরা একটু শিখে ফেলি। দেখি মোর ওভার বানানটা দেখি কে কে লিখতে পারে। মোর ওভার বানানটা কে কে লিখতে পারে আমি একটু সেটা দেখতে চাই। হ্যাঁ, এই তো উম্মেহানি লিখে ফেলছে মোর ওভার, এইবার বানানটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা চলেন আমরা একটু দেখি তাহলে। এইদার অর, নেইদার নর, হচ্ছে নট অনলি, বাট অলসো, এইগুলো আমরা কখন ব্যবহার করব? বোথ, ডট অ্যান্ড। এগুলো আমরা যখন দেখবো যে বাক্যের মধ্যে শূন্যস্থান ঠিকই দুইটা আছে, বাট কথা হচ্ছে যে এখানে যদি দুইটার যে কোনো একটা বোঝা হয়। দেখেন আমরা এখানে দেখতেছি যে আইদার রনি অর জনি ব্রোক দ্য গ্লাস। আমরা এটা দিয়ে কেমনে বুঝবো? এটা দিয়ে কি বুঝবো? যে হয় রনি ভাঙছে নতুবা জনি ভাঙছে। আমাদের জামাল হোসেন, জামাল স্যার চলে আসছে। জামাল স্যার আপনাদের একজন ইংলিশ টিচার, এখানে খুব শীঘ্রই জয়েন হবেন। উনি অসুস্থ, গতকালকে পরীক্ষার আগে ওনার হচ্ছে নাক দিয়ে রক্ত পড়ছে। তো একটা মানে বাজে পরিস্থিতিতে জামাল স্যার গিয়েছেন গতকালকে। আমাদের তো সেমিস্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা ছিল। তো এই অবস্থায়ও তিনি পরীক্ষা দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব অবভিয়াসলি। কালকে স্যারের সাথে আমার অবশ্য দেখা হবে, সেক্ষেত্রে আমি স্যার কেমন আছে সেটা আমি দেখতে পারবো। তো আপনারাও দোয়া করবেন। আচ্ছা তাহলে এখানে আমরা যেটা দেখবো যে এইদার রনি অর জনি ব্রোক দ্য গ্লাস। আমি যখন এইদার অর ব্যবহার করব তখন অর্থটা কি হবে? দুইজনের মধ্যে যে কোনো একটা। তাহলে হয় রনি ভাঙছে নতুবা জনি ভাঙছে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? এইদার অর, নেইদার নট যদি হয় আমরা বুঝবো যে এখানে আপনার হয় রনি ভাঙছে গ্লাসটা নতুবা জনি গ্লাসটা ভাঙছে। বুঝাইতে পারছি? আমি কি আপনাকে বুঝাইতে পেরেছি? ওকে। উম্মেহানি বলতেছে স্যার কেমন আছেন? জামাল স্যারকে বলেছেন, যদিও জামাল স্যার একটু অসুস্থ আছে বললাম, তা আপনারা একটু দোয়া করবেন। ওকে, এরপর নেইদার নরে যদি আমরা যাই, নেইদার রনি নর জনি ব্রোক দ্য গ্লাস। এখানে জনিও ভাঙে নাই, রনিও ভাঙে নাই। এরকম বুঝাইতে গেলে, এরকম বুঝাইতে গেলে আমরা কি ব্যবহার করব? নেইদার নর, এটা ব্যবহার করব। আরিয়ান আরিয়ান একটা কোয়েশ্চেন করছে যে ইংলিশ সেকেন্ড পেপারে যদি আমরা এ প্লাস পেতে চাই তাহলে কি কোনো শর্ট টেকনিক আছে কিনা? দেখো ভাই, এই যে শর্ট টেকনিকটা ওকে আমি দেখাই দিতেছি, একটু ধৈর্য ধরে জাস্ট আমার সাথে ক্লাসটা শেষ করো, তাইলে তুমি বুঝবা যে তুমি কি শর্ট টেকনিক পাচ্ছ কিনা। তুমি কি শর্ট টেকনিক পাচ্ছ কিনা সেটা বুঝবা। ঠিক আছে, আমি কি বললাম? বাক্যের মধ্যে দুইটা শূন্যস্থান দেখে ঘাবড়া যাওয়ার কোনো ওয়ে নাই। কি করতে হবে? দুইটা শূন্যস্থান দেখলে আমাকে চিন্তা করতে হবে দুইটাই দুই পাশে বুঝাচ্ছে, মানে দুই পাশে যেটা আছে সবগুলাই বুঝাচ্ছে, নাকি দুইটার একটা বুঝাচ্ছে যে কোনো, নাকি একটাও বুঝাচ্ছে না। যেমন আমি তোমাকে একটা কোশ্চেন করি, নর্মালি বলি, এখানে একটা বাক্য আছে, বাক্যের বাইরে থেকে বলি। ধরো আমরা যদি বলি যে আমাদের পরিবেশের উন্নয়নের বা আমাদের হচ্ছে দেশের উন্নয়নের জন্য
সরকারেরও যেমন অংশগ্রহণ করা উচিত, আমাদের জনগণেরও তেমন অংশগ্রহণ করা উচিত। এটা যদি আমি একটু বলি, তাহলে তোমাকে কিন্তু এখানে আইদার অর নাইদার নর ব্যবহার করতে হবে না। এখানে আইদার অর নাইদার নর ব্যবহার করতে হবে না, কেন? কারণ আইদার অর নাইদার নর ব্যবহার করলে তো যে কোনো একটা হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি কোনটা ব্যবহার করবা? নাইদার নর ব্যবহার করবা না, কি ব্যবহার করবা? হয় বোথ ডট ডট অ্যান্ড, অর্থাৎ মানে দুইটাই ব্যবহার করতে হবে। দুইটাই বুঝাইলে বোথ ডট ডট অ্যান্ড নিতে হবে, বোথ গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে পিপল অফ দি কান্ট্রি। অথবা তোমাকে নিতে হবে নট অনলি গভর্নমেন্ট বাট অলসো পিপল অফ দি কান্ট্রি। ঠিক আছে, এইভাবে হচ্ছে কাজ করবে। বাক্যের মাঝখানে দুইটা শূন্যস্থান থাকে, অনেক সময় থাকে। আমরা এই ক্লাসের শেষে কি দেখবো? এই ক্লাসের শেষে একটা প্র্যাকটিস করবো। এই যে রুলস গুলো দেখাচ্ছি না, এরপরে আমরা একটা পুরোটা প্র্যাকটিস করব, তারপরে দেখবো পারবা কিনা। নুসরাত কিন্তু একটা ভুল করছো, বোথ ডট ডট অলসো না, বোথ ডট ডট হচ্ছে অ্যান্ড। ঠিক আছে, এটা একটু মনে রাখো। হ্যাঁ, এটা মনে রাখো, খাতার চাইলে পারলে লিখো, না পারলেও হচ্ছে আমরা পরবর্তীতে পিডিএফ দিচ্ছি। আচ্ছা দেখো, 5 নাম্বার রুলস হচ্ছে, দেখো এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, এটা মজার একটা জিনিস। এটা হচ্ছে দেখো, বাক্যের মাঝখানে যদি কমা হয়, বাক্যের মাঝখানে যদি কমা হয় কোনোভাবে, বাক্যের মাঝখানে কি কি বলছি, বাক্যের মাঝখানে যদি কমা হয়, তাহলে তোমাকে দুইটা জিনিস হবে। বাক্যের মাঝখানে তুমি যদি কমা দেখো, তাহলে এই দুইটা জিনিসের বাইরে হওয়ার চান্স একেবারে জিরো। বাক্যের মাঝখানে যদি তুমি কোনোভাবে কমা দেখো, তাহলে এই দুইটা জিনিসের বাইরে হওয়ার সম্ভাবনা একেবারে জিরো। দেখো তাহলে কেমন হইলো, বাক্যের শূন্যস্থানে কমা হইলো, দুইটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে দুই পাশের যদি বাক্যগুলা ভিন্ন ধরনের হয়, একটা এক ধরনের একটা এক ধরনের। কি বললাম? ধরন বলতে ওই যে একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম যদি হয়, তাহলে বসবা দো। দো মানে কি বলতো? আমাকে একটু বলো তো, দো অর্থ কি? আমাকে কেউ একজন বলো তো এটা, যে দো অর্থটা কি? আমাকে একটু এটা বলো যে দো অর্থ কি, বলো তো এটা অর্থটা কি? দো অর্থ কি আমাকে একটু বলো তো। আজহারুল হক খান, হ্যাঁ পরবর্তীটা আবার ইয়া করে দিছে। আরিয়ান বলতেছে যদিও। যদিও বানানটা কিন্তু আমাদেরকে সঠিক করতে হবে আরিয়ান ভাইয়া, ওটা হচ্ছে অন্তস্থীয় জ। অন্তস্থীয় যেটা আছে না, ওই যে অন্তস্থীয় অ এর মতন যেটা নিচে ফোঁটা থাকে, ওইটার মতনই হচ্ছে জ লিখতে হবে, ওই যদিও হবে। হ্যাঁ, বানানগুলো একটু দেখে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, এই যে উম্মে হানি লিখছে যদিও, এটা কারেক্ট আছে। ওকে, তাহলে আমরা এই ধরনের বাক্য, যেমন দেখো হি ইজ পুর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। ঠিক আছে, এই ধরনের বাক্য যদি থাকে দো। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, একটু আগে তো একটা জিনিস দেখে আসছিলাম যে সে যদিও ভালো, সে ডিসঅনেস্ট, কিন্তু সেখানে তো আমরা বাট দিছিলাম। হ্যাঁ, এটার সাথে এটা একটা পার্থক্য কি জানো? যদি শূন্যস্থানটা মাঝখানে থাকে, তাহলে আমরা বাট দিব। ধরো এখানে এই বাক্যটা শুরুতে নাই, শূন্যস্থানটা ধরো শুরুতে নাই, আছে হলো হি ইজ পুর ড্যাশ হি ইজ অনেস্ট, তখন আমরা বাট দিয়ে ব্যবহার করব, ডিসক্লোজ করব। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে শূন্যস্থান শুরুতে হবে, বাক্যের মাঝখানে কমা, মাঝখানে শূন্যস্থান না, মাঝখানে কমা, কিন্তু শূন্যস্থানটা শুরুতে হবে। তাহলে দো দেখাবো, যদিও সে গরিব তবুও সে কি অনেস্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে বাক্যের মাঝখানে কমা আছে, বাট বিপরীত বুঝাক বা না বুঝাক সেটা পরের হিসাব। এই বাক্যের পরের অংশে একটা উইল বা ক্যান আছে, তাহলে কি করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। আমরা কিন্তু ইফ এর রুলস পড়েছি, তাই না? যে ইফ এর 3টা রুলস আছে। ইফ এর সাথে যদি ভি1 হয়, ওই পাশে উইল বা ক্যান হয়। এই পাশে যদি ভি2 হয়, তাহলে উড বা কুড হয়। এখানে যদি ভি3 হয়, মানে হ্যাড প্লাস ভি3 হয়, ও পাশে উড হ্যাভ প্লাস ভি3, কুড হ্যাভ প্লাস ভি3। এই রুলস গুলো কিন্তু আমরা পড়ে আসছি। তারপরেও এটা হচ্ছে জাস্ট একটা রিমাইন্ডার এরকম, যদি কমা থাকে, ওই যে ইফ এর বাক্যগুলোতে কিন্তু কমা থাকে, এটাও আমরা জানি। যে ইফ না জানলেও প্যারা নাই, আপনাদেরকে খালি বুঝতে হবে বাক্যের মাঝখানে কমা আছে এবং সেই কমার ওই পাশে উইল বা ক্যান আছে। তাহলে আমি কি বসাবো? কমা বসাবো। যেমন ড্যাশ হি কামস, সে আসলে, আই উইল গো, আমি যাব। তাহলে যদি যে সে আসে তাহলে আমি যাব, তাহলে এখানে ইফ হবে। আচ্ছা, এখানে আমি একটা তাহলে আমি একটা উদাহরণ দিই, আপনারা বলবেন যে এই দুইটার মধ্যে কোনটা হবে। হ্যাঁ, আপনারা বলবেন দো হবে না ইফ হবে, আমি একটু জানতে চাই। হ্যাঁ, দো হবে না ইফ হবে, আমি একটু জানতে চাই। আমি মুখে বলবো বাক্যটা, আপনাদের কমন সেন্স দিয়ে আপনাদেরকে এইটা করতে হবে। আচ্ছা, যেমন আমি বলি যে আম, আমি যদি বলি যে আই আই না, আই না, হচ্ছে আমি বলি যে হি গিভস, আই আই ক্যান টেক, হি গিভস, কমা আই ক্যান টেক। বলেন তো কি হবে?
হি গিভস, আই ক্যান টেক। কি হবে বলেন তো, এখানে কি দো হবে? যদিও হবে, যদিও সে দেয় আমি গ্রহণ করব, এরকম হবে? নাকি ইফ মানে যদি সে দেয় তাহলে আমি গ্রহণ করব, কোনটা হবে বলেন তো দেখি? এখানে দো হবে নাকি ইফ হবে? ইফ হবে। আরিয়ান খান রাজ বলতেছে ইফ হবে। ক্লাসটা পারলে তোমরা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, একটু শেয়ার করে দিও যাতে হচ্ছে অন্যরা আমাদের সাথে এই ক্লাসটা করতে পারে। এবং দেখো ইজি ইজি কিছু নিয়ম দেখাচ্ছি, এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো শেষ। আর দুইটা রুলস দেখাবো, মোট 7টা রুলস হলে দেখবা তোমার সেন্টেন্স কানেক্টর ইজি। এরপর আমরা একটা প্র্যাকটিস করব, যদি না পারো পরে বলে যে ভাইয়া পারি না, আপনার এই ক্লাস করার পরেও পারি নাই, আপনি বন্ধ বলো, সমস্যা নেই, মেনে নিব। আচ্ছা, তাহলে দেখো আজহারুল খান মানে উম্মে হানি বলছে ইফ, নুসরাতও বলছে ইফ, আবার হচ্ছে আমাদের সাদ আহমেদও বলছে ইফ। ঠিক আছে, ওকে চলো দেখি আমরা তাহলে ইফই হবে, ওটা কারেক্ট ছিল কারণ উইল বা ক্যান আসছে। ঠিক আছে, আর যদি আমরা বলতাম বিপরীত কোনো শব্দ বলতাম বা বাক্য বলতাম তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারতাম দো। চলো এরপরে আমরা রুলস নাম্বার 6 এ দেখি, এটা একদম মানে হাস্যকর একটা রুলস। দেখো এটা কি, বাক্যে যদি শুট থাকে তাহলে সো হবে, বাক্যে যদি শুট থাকে তাহলে শূন্যস্থানটা কি হবে? বাক্যের শুরুতে শূন্যস্থানটা হবে সো। বেশিরভাগ দেখবা সেন্টেন্স কানেক্টরের শূন্যস্থানগুলো শুরুতেই থাকে। মাঝখানে থাকলে বলছিলাম ওই যে বাট, যদি উল্টা হয় মানে বাট কি হবে, দুইটা যদি উল্টা হয় তাহলে বাট হবে। হ্যাঁ, আবার ধরো ওই যে মাঝখানে যদি বাক্যের মাঝখানে যদি দুইটা ডাবল করে শূন্যস্থান থাকে তাহলে নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, অর্থ বুঝে আমরা ওগুলা ব্যবহার করবো। ঠিক আছে, আচ্ছা দেখো বাক্যে যদি শুড থাকে সো হবে। যেমন উই শুড মেইনটেইন দ্য রুলস, আমাদের কি করা উচিত? এই রুলস গুলো মেইনটেইন করা উচিত, আমাদের এই রুলস গুলো কি করা উচিত? মেনে চলা উচিত। তাহলে সো, সুতরাং উই শুড মেইনটেইন দ্য রুলস। আমরা যদি বলি যে দি গভর্নমেন্ট শুড টেক সাম কি টেক সাম ইমিডিয়েট স্টেপ, আমাদের সরকারের উচিত কিছু ইমিডিয়েট স্টেপ গ্রহণ করা। শুড বলছে কিন্তু বাক্যে, তাহলে কি বুঝবো? সো হবে। বাক্যে এই বাক্যটা শুরুতে থাকুক বা শেষে থাকুক, আমাদেরকে কি করতে হবে? মানে এই বাক্যটা পুরো প্যারাগ্রাফের শুরুতে থাকুক, মানে যেইখানেই থাকুক, এফ নাম্বারে থাকুক, এ বি সি ডি যেখানে থাকুক, যদি আমরা শুড পাই সো আমরা দিবই। মনে থাকবে? আপনাদেরকে মনে থাকবে? এটাকে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন, এটা কি আপনার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন, আমাকে বলেন এটা আপনি ক্লিয়ার হয়েছেন কিনা। আচ্ছা চলেন, এটা আপনারা বলতে বলতে আমরা রুল নাম্বার 7 যেটা একদম শেষ রুল, এটা একটা দেখাই। এটাও একটা হাস্যকর একটা রুল, এটা আপনি পারবেন, এমনিও পারেন। দেখেন আমি আপনারা মিলাই দিই কেমনে পারেন। শেষ বাক্যে আপনি ফাইনালি লিখে দিবেন কাহিনী শেষ, অথবা ইন কনক্লুশন। শেষ বাক্যে আপনি কি লিখবেন? ফাইনালি অথবা ইন কনক্লুশন। ইন কনক্লুশনটা আমরা লিখে নিই কেন? কারণ হচ্ছে আপনাদের জন্য একটু ঝামেলা হইতে পারে, আমরা তো চাই না আপনি এলপিএস পেজে আসছেন, আপনারা আমি কেন ঝামেলায় ফেলবো। আপনি করবেন যেটা, যে শেষ বাক্যে ফাইনালি লিখে দিবেন শেষ। তবে একটা শর্ত আছে, অন্য কোনো রুলসে পড়া যাবে না। আমরা আগে আরো 6টা রুলস দেখে আসছি না, সেই 6টা রুলসে পড়া যাবে না। যদি সেই 6টা রুলস হয় তাহলে সেই 6টা রুলস অনুযায়ী লাস্টের বাক্যটা আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, শেষ বাক্যে অনেক সময় দেখা যায় যে শুড থাকে, লাস্ট বাক্যে ওই যে আমরা প্যারাগ্রাফ লিখে লিখি না, লাস্ট বাক্যে উই শুড এরকম, তারপর সো ব্যবহার করি। লাস্ট বাক্যে শুড থাকা যাবে না, লাস্ট বাক্যে কমা থাকা যাবে না, কমা থেকে মানে ওই যে উইল ক্যান ওগুলো থাকা যাবে না। লাস্ট বাক্যে কমা থেকে দুইটা বিপরীত থাকা যাবে না। হ্যাঁ, এটা থাকা যাবে না। এবং হচ্ছে ওই যে আবার প্রথমে 1 2 না, মানে লাস্টের যে অন্য রুলস বলতে কি, আচ্ছা আমি এখানে আপনারা আরো ক্লিয়ার করি, এখানে আমি একটু স্লাইডে আরেকটু চেঞ্জ করি। কি চেঞ্জ করবো জানেন? অন্য সব রুলসে না, মানে অন্য হচ্ছে কোন কোন রুলস 5 নাম্বার আর 6 নাম্বার রুলসে পড়া যাবে না। তবে হচ্ছে আমি একটু চেঞ্জ করি আপনার জন্য ইজি হবে। 5 6 7 এই 3টা রুলসে পড়া যাবে না। এই 3টা রুলসে না পড়লে এত লেখা উঠে গেল, ফাইনালি লিখে দিলে হয়ে যাবে। মনে থাকবে লাস্ট বাক্যটা আমরা ফাইনাল লিখবো। ওকে দেখি, আমরা এই 7টা রুলস আমরা পড়ে ফেলছি তাই না? এখন আমরা দেখি একটু প্র্যাকটিসে যাই। আপনারা বলবেন, আমি এখানে দেখাবো, আপনারা একটু আমাকে আনসারে অ্যাসিস্ট করার ট্রাই করবেন। আমরা যাচাই করব যে ঠিক আছে কিনা। দেখেন এখানে আমরা দেখি লাস্ট প্র্যাকটিসে, উই মাস্ট বি অ্যাওয়্যার, আমাদের সতর্ক থাকা উচিত, অফ দি ডেঞ্জার অফ স্মোকিং, ডেঞ্জার্স অফ স্মোকিং। আচ্ছা, আমাদেরকে কি থাকতে হবে? স্মোকিং এর ব্যাপারে অ্যাওয়্যার থাকতে হবে। এটা একটা পজিটিভ বাক্য ছিল। চলেন আমরা দেখি, এটা একটা পজিটিভ বাক্য ছিল। এরপরের বাক্যটা দেখি, ইট ইজ হার্মফুল টু আস ইন ভেরিয়াস ওয়েজ। এটা আমাদের জন্য কি?
এটা আমাদের জন্য কি, এটা আমাদের জন্য কিন্তু মানে বিভিন্নভাবে এটা আমাদের জন্য হচ্ছে কি হার্মফুল, ক্ষতিকর। তাহলে এটা কি একই ধরনের হইলো? বলেন তো এটা কি একই ধরনের হইলো? একই ধরনের তো হইলো। প্রথমটা কিন্তু নেগেটিভ ছিল, পরেরটাও কিন্তু কি নেগেটিভ, তাই না? তাহলে আমি এখানে কি ব্যবহার করতে পারি? দুইটা কিন্তু একই ধরনের। বলেন তো আমি এখানে কি ব্যবহার করব? আপনারা বলেন তো আমি এখানে কি ব্যবহার করব? বিকজ, বিকজ এটা তো দরকারই নাই। বিকজ ইট ইজ, হ্যাঁ হইতে পারে, আপনি বিকজ বললে হইতে পারে, কিন্তু আমরা তো বিকজের নিয়মে পড়তে চাইতেছি না, আমরা তো আরো ইজি করব। আপনি অর্থ আকারে যদি বিকজ দিতে পারেন, হ্যাঁ আপনি একটু এক্সট্রা স্টুডেন্ট, এক্সট্রা ভালো পারেন, ওকে ঠিক আছে, আপনার আনসার ঠিক আছে। কিন্তু আমরা যে পড়াইলাম সেক্ষেত্রে কি হবে বলেন, একটা আনসার কিন্তু 10-15টা হইতে পারে। সেন্টেন্স কানেক্টরের একটা সুবিধা হচ্ছে এইগুলোর আনসার অনেকগুলো হইতে পারে, 10-15টা হইতে পারে, নো ডাউট। ঠিক আছে, এখন আপনি প্রথমটার আনসার কি দিতে পারেন বলেন তো? প্রথমটার আনসার আপনি কি দিতে পারেন? অলসো দিতে পারেন, হ্যাঁ অলসো দিতে পারেন। নুসরাত আমাদেরকে বলছে অলসো, অলসো আমরা চাইলে দিতে পারি। এরপরে আমরা আর কি করতে পারি? এরপরে আমরা আর কি কি দিতে পারি বলেন তো? আমরা এখানে আর কি কি দিতে পারি? আহ কোথায় গেল? হ্যাঁ এই যে কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি এখন, নুসরাতের অলসো আসছে। এরপরে বাকিদের আমি একটু দেখতে চাই বাকিরা কি বলে এখানে, বাকিরা আমাকে কি বলবে। ওবেদুল হক শরীফী ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন, অনেক বেশি ধন্যবাদ। আমরা প্রথম বাক্যে উম্মে হানি বিকজ, আচ্ছা আপনারা মনে হয় গাইড দেখে বলতেছেন। গাইড থেকে বাদ, কমন না পড়লে কি করবেন? আপনার যদি কমন না পড়ে আপনি তখন কি করবেন? আপনার তো এগুলো গাইড থেকে হুবহু দিবে না। আপনি এই 7টা রুলস এর বাইরে যত রুলস আছে সব ভুলে যান। একটা রুলস তবে অবশ্য আপনাদের লাগবে, সেটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন যে হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা আছে না, ওটা লাগবে, বাট ওটা সব সময় আসে না। এই জন্য আমরা এখানের বাইরে দিছি। আপনারা যারা এখানে লাইভে আছেন আপনাদেরকে বলতে চাই, অভয় দিতে চাই, আপনাদের পরীক্ষা হচ্ছে জুনে। তো আমরা এই জুনের আগ পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে অনেক আয়োজন করব। সেক্ষেত্রে বাকি যদি কিছু থেকে যায় সেগুলো আমরা দেখাই দিব। বাট এই 7টা রুলসের দেখা যায় যে হয় 8টা হবে, এর বেশি আরেকটা রুলসও কিন্তু এগুলোতে লাগে না। তো স্বাদ বলতে পারে বিসাইডস, হ্যাঁ হইতে পারে, স্বাদেরটা হচ্ছে বিসাইডস, ওকে ডান। উম্মে হানিফটা হচ্ছে বিসাইডস, ডান ঠিক আছে। এরপরে আর কেউ কি বলছে? আশিক বিল্লাহ বলছে সো, কেন ভাই এখানে সো কেন? সো থাকতে হলে আমাকে শুড লাগবে বাক্যের মধ্যে। শুড যদি না থাকে আমি সো দিব না, ঠিক আছে আশিক ভাই? আমার বাক্যে যদি শুড না থাকে আমি সো লিখবো না, কোনোভাবেই না। আচ্ছা আমার কাছে কিছু নাই, ওকে ঠিক আছে, হয়তো বা আগে প্র্যাকটিস করেছো, আচ্ছা যেভাবেই হোক তুমি এখানে বিকজ আনা দরকার নাই। আমরা এগুলোর বাইরে কোনো কিছু পড়বো না, এটা ইজি একটা জিনিস। দেখো এরপর আমরা দেখবো বি নাম্বার। বি নাম্বারে কি আছে? বি নাম্বারের যাওয়ার আগে আমি দেখবো, বি নাম্বার চেক করার আগে আমি আগে চেক করবো আগের বাক্যটা কি আছে, কারণ আমি বলছিলাম না যে আগের বাক্যের থেকে পরের বাক্যর সম্পর্কটা কি, এটা দেখে দেখে আমরা হচ্ছে এখানে দেখবা প্রায় 50%-এর বেশি তুমি আনসার করে ফেলতে পারতেছো। তো এই জন্য বি নাম্বারে যাওয়ার আগে আমি আগের বাক্যটা একটু পড়বো। আগের বাক্য কি আছে? ইট কজেস ভেরিয়াস ডিজিজ, এটা হচ্ছে বিভিন্ন ডিজিজ বা রোগের কারণ, সাচ এজ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের কারণ হইতে পারে, হার্ট অ্যাটাকের কারণ হইতে পারে, ব্রঙ্কাইটিসের কারণ হইতে পারে, ক্যান্সারের কারণ হইতে পারে। তাহলে এই বাক্যগুলো কিন্তু নেগেটিভ বাক্য আকারে আছে, আমরা বুঝতেছি। আচ্ছা নেগেটিভ বাক্য আকারে আছে, ঠিক আছে। এবার আমরা পড়ি আমাদের বাক্যটা। বি নাম্বার আছে ইট পলুটস এয়ার, এটা আমাদের কি কি করে? বায়ু দূষণ করে। তাহলে দুইটাই নেগেটিভ কিনা? যদি নেগেটিভ দুইটাই হয়, দুইটাই তো একই সমপর্যায়ের, তাহলে এখানে কি হবে আমাকে বলো? এখানে কি হবে আমাকে বলো? দুইটাই সমপর্যায়ের ছিল, এটা কি হবে বলো দেখি। এটা যদি বুঝো তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে ওকে, এটা যদি বুঝো তাহলে আমি বুঝবো হ্যাঁ ঠিক আছে ওকে। বলো তো কি হবে? 2 নাম্বার বলছে অলসো বা বিসাইডস, হ্যাঁ ঠিক আছে। 2 নাম্বারে আমরা অলসো, মানে বি নাম্বারে আমরা অলসো বা বিসাইডস দিতে পারি। নুসরাত জাহান বা নুসরাত আমাদেরকে কিন্তু এটা বলছে, ওকে। নুসরাতের এই আনসারটা আমরা নিতে পারি, অলসো অথবা বিসাইডস যে কোনো একটা। উম্মেহানির আমরা অলসো আনসারটা নিতে পারি, এটা ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদেরকে যদি কেউ মোর ওভার বলে আমরা কি নিতে পারবো না? মোর ওভার বললেও নিতে পারবো। তারপরে যদি আমাদেরকে কেউ হাউ এভার বলে তাহলে কিন্তু নিতে পারবো না। হাউ এভার কেন? কারণ হাউ এভারটা আমরা নিব হচ্ছে উল্টা হইলে, ঠিক আছে। হ্যাঁ ইসমাইল বলতেছে অলসো, নিতে পারি আমরা। আচ্ছা তারপরে হচ্ছে আমরা আরো নিতে পারি ইন অ্যাডিশন নিতে পারি, আমরা নিতে পারি ফার্দার মোর, এগুলো নিতেই পারি, ঠিক আছে। প্রথমটা তো নিতে পারতাম, সেকেন্ডটা তো নিতে পারতাম, ঠিক আছে ওকে। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য। উম, আচ্ছা দেখো এরপর আমরা সি নাম্বারে যদি যাই, সি নাম্বারটা দেখো, সি নাম্বারে যাওয়ার আগে আমি কিন্তু আগের বাক্যটা পড়বো। আমি কিন্তু কি করব? আগের বাক্যটা পড়বো।
দেখো আগের বাক্যটাতে কি আছে, ইট পলিউটস এয়ার, এটা নেগেটিভ আকারে আছে। আমি এটা কিন্তু একটা একটা জিনিস আমি কিন্তু বারবার বলতেছি, আমরা এই যে আগের বাক্য কি পরের বাক্য কি বা এই জিনিসটা দিয়ে এই সম্পর্কটা দিয়ে 50% বেশি আমরা আনসার করে ফেলতে পারবো। তাহলে এই জন্য সি নাম্বারে যাওয়ার আগে আমরা যেটা দেখবো, আগের বাক্যে আছে নেগেটিভ, সি নাম্বারে আছে স্মোকিং কজ হার্ম টু ড্যাশ দ্য স্মোকার নন স্মোকার। হ্যাঁ দেখো এই বাক্যে কিন্তু আমরা বুঝতেছি যে এটাও কিন্তু স্মোকিং একটা হার্ম, ক্ষতিকর। তো এটাও কিন্তু একটা নেগেটিভ বাক্য। এখানে আমরা কি ব্যবহার করব, আগের বাক্যটাও নেগেটিভ ছিল, এই বাক্যটাও নেগেটিভ আছে, এখানে আমি কি ব্যবহার করব বলতো, কি ব্যবহার করব? উম্মে হানি বলতেছে হাউএভার। আচ্ছা আমাদের কিন্তু হাউএভার নেওয়ার কথা না, বাট হাউএভারটা কি জানো, আমি এখানে হচ্ছে পরীক্ষার মধ্যে যদি টিচার খাতা দেখে তাহলে টিচার তোমাকে নাম্বার দিয়েও দিতে পারে। কেন দিতে পারে জানো? হাউএভার হচ্ছে সবার সাথে সংসার করতে পারে এরকম, বাট হাউএভারের মানে আছে না যে সে সবার সাথে মিলে চলতে পারে, কিন্তু সে কিরকম, সে হচ্ছে সে বিপরীত ছাড়া যায় না। হাউএভারটা বিপরীত ছাড়া যায় না, বাট সে সবার সাথে মিশতে পারে। তুমি এখানে মার্কসটা পেয়ে যাবা, বাট হচ্ছে এটা উচিত না। আমাদের কি উচিত, একই ধরনের থাকলে ওই যে মোরেভার, ফার্দার মোর, আমি আগে যেটা ব্যবহার করছি সেটা আর আমি এখানে নিব না। হ্যাঁ এখানে আমি তৌহিদ নুসরাত জাহানের হচ্ছে অ্যান্ড আনসারটা নিতে পারি সি নাম্বারে। হ্যাঁ আর যদি কেউ আনসার করতে চাও সেখানে আমরা সেই আনসারটাও নিতে পারি। বাট কথা হচ্ছে এটা কি, কথা হচ্ছে আমাদের যেহেতু একই ধরনের বাক্য ছিল, দুইটাই নেগেটিভ ছিল, তো আমরা এখানে কি ওই যে হাউএভার, বিসাইডস এগুলো ব্যবহার করতে পারি। মনে রাখবা এতে যদি তুমি মোরওভার ব্যবহার করে ফেলো, বিতে তুমি মোরওভার ব্যবহার করবা না, তুমি সেখানে অন্যটা ব্যবহার করবা। আরো তো অনেক আছে, 4-5টা আছে না, সেগুলো তুমি ব্যবহার করবা। অলসো, এন্ড, হচ্ছে মোরওভার আছে, ফার্দার মোর আছে, ইনারেশন আছে, এগুলো যে কোনো একটা ব্যবহার করবা। চলো আমরা দেখো ডি নাম্বারে দেখো, সি নাম্বারটা তো বাক্যের শুরুতে ছিল, বাট ডি নাম্বার দেখো, ই নাম্বার দেখো, এটা কিন্তু বাক্যের মাঝখানে শূন্যস্থান দুইটা, তাই না? ডি এবং ই দুইটা কিন্তু বাক্যের মাঝখানে। স্মোকিং কজড হার্ম টু ড্যাশ দি স্মোকার দি নন স্মোকার। এখন দেখো বাক্যটা একটু পড়ি আমরা, দেখো কি বুঝাচ্ছে। স্মোক মানে দুইটাই বুঝাচ্ছে নাকি একটা বুঝাচ্ছে নাকি মানে কোনোটাই বুঝাচ্ছে না। দেখো স্মোকিং কজড হার্ম, এই যে ধূমপানটা আমাদেরকে ক্ষতি করে, কাদেরকে, দি স্মোকার, যারা ধূমপান করে তাদেরকে ক্ষতি করে। আবার দি নন স্মোকার, তাদেরকেও ক্ষতি করে যারা হচ্ছে কি করে, নন স্মোকার, যারা স্মোক করে না তাদেরও ক্ষতি করে। আচ্ছা এটা কি ঠিক আছে, মানে দুইটাই কি ঠিক আছে? দুই দুই পাশকে কি ক্ষতি করে? যদি দুই পাশকে ক্ষতি করে আমরা বলবো বোথ ডট ডট এন্ড, অথবা নট অনলি ডট 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 বাট অলসো। দুইটাই হইলে কিন্তু আমরা দুইটাই ব্যবহার করতে পারি, হয় বোথ ডট ডট এন্ড অথবা নট অনলি বাট অলসো। আর যদি তুমি মনে করো যে না কাউকেই ক্ষতি করে না স্মোকিং, তাহলে তুমি কি বলবা, নাইদার নর। নাইদার প্রথমটাতে হবে ডিতে, নর হবে ইতে। আচ্ছা আর যদি মনে করো যে না যে কোনো একটাকে ক্ষতি করে, হয় স্মোকারকে ক্ষতি করবে না তোমার নন স্মোকারকে ক্ষতি করবে, তাহলে তুমি এইদার অর দিবা, এইদার ডট ডট অর দিবা। এখন আমাকে বলো তো কোনটা দিবা? আমাদেরকে উম্মেহানি বলে ফেলছে যে হচ্ছে কি বোথ ডট ডট এন্ড, আমাদেরকে উম্মেহানি বলে ফেলছে বোথ ডট ডট এন্ড, ঠিক আছে? আমাদের উম্মেহানি কিন্তু বোথ ডট ডট এন্ড বলছে, এবং এটা মার্ক 100% পাবা। ডিতে হচ্ছে বোথ হবে এবং ইতে হবে হচ্ছে এন্ড। ওকে, আমরা চাইলে কিন্তু নট অনলি বাট অলসো এটাও কিন্তু ব্যবহার করতে পারি, তাই না? হ্যাঁ এই যে উম্মে হানি আবার বলছে যে নট অনলি বাট অলসো, এটা কিন্তু আমরা চাইলে আবার ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা ওকে, চলেন আমরা এর পরেরটাতে একটু যাই। আমরা এর পরেরটাতে যাই, আমরা এর পরেরটাতে যেটা দেখবো সেটা হচ্ছে ড্যাশ আসছে। আচ্ছা ড্যাশ আসছে, আমি নতুন বাক্যে যাওয়ার আগে আমি ওই যে বলছিলাম কি, আমি আগের বাক্যটা আবার ভাববো। আগের বাক্যটা কি ছিল? আগের বাক্যটা টোটালি যেটা ছিল যে এটা হচ্ছে স্মোকার এবং নন স্মোকার দুই পাশকেই হচ্ছে হার্ম করে, ক্ষতি করে। তাহলে ওভারঅল কি দাঁড়ালো, এর আগের বাক্যটা হচ্ছে নেগেটিভ ছিল। ওকে, এখন আমরা পরের বাক্যটা যাব। দেখেন উই শুড, শুড চলে আসছে, তাহলে যেহেতু শুড চলে আসছে তাহলে আমাকে আর বিচার করার দরকার নেই আগের বাক্য পরের বাক্য। যেহেতু শুট চলে আসছে একটাই হবে, সেটা কি হবে? সেটা কি হবে বলেন তো? শুট যেহেতু চলে আসছে আমার একটাই হবে, শুট যেহেতু চলে আসছে একটাই হবে, কি হবে? আমাদের নুসরাত বলে ফেলছে কি হবে, সো হবে। আমাদের ইসমাইল ভাই বলে ফেলছে সো হবে। আমাদের উম্মে হানি বলে ফেলছে সো হবে। তাহলে আমি কি এর বিরুদ্ধে যাব? আপনার কি মনে হয় যে জাহিদ ভাই এত খারাপ আপনার বিরুদ্ধে যাবে? এত খারাপ আপনার মনে হয়? না, জাহিদ ভাইয়া এত খারাপ না। আপনি যেহেতু বিশ্বাস করে বলছেন, শুট দেখে সো বলছেন, আমি আপনাকে এখানে আর কোনো ছেকা দিব না, ঠিক আছে? তাহলে আমাদের ইসমাইল ভাইয়ের আনসার, আমাদের হচ্ছে উম্মে হানির আনসার, আরিয়ানের আনসার, সাদ ভাইয়ের আনসার, সবার আনসার এখানে কিন্তু কারেক্ট আছে, ঠিক আছে? আপনারা কি খুশি?
দেখেন ইজিলি, কিন্তু এই যে তেমন কঠিন কিছু কিন্তু নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি না, একদম ইজি ইজি যে 7টা ইয়া ছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এবং এগুলো দিয়ে কিন্তু আমাদের হয়ে যেতেছে। আচ্ছা, এরপরে চলেন আমরা একটু যাই, জি নাম্বারে যাব। জি নাম্বারে দেখেন এটা কি, কই গেল? আচ্ছা হ্যাঁ, জি নাম্বারে যদি আমরা একটু দেখি, জি নাম্বারে আমরা দেখবো যে ড্যাশ, ইট ইজ ড্যাশ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ, ইট ইজ গ্রেট অ্যাডিকশন। আচ্ছা, এখানে আমরা এইচ নাম্বারটা শূন্যস্থানটা বাদ দিয়ে ধরি, হ্যাঁ, ইট ইজ এ গ্রেট অ্যাডিকশন, এটা এইভাবে ধরি, ইট ইজ এ গ্রেট অ্যাডিকশন টু, আচ্ছা জি নাম্বারটা আমরা একটু দেখি, জি নাম্বারে আমরা যেটা বলতেছি সেটা কি, জি নাম্বারে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ড্যাশ, ইট ইজ এ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ। আচ্ছা, থ্রু বলতেছি, সরি দো বলতেছি আমরা, দো 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 কোথায় দো হবে কেন, নাথিং ইজ পসিবল। আচ্ছা, এখানে মনে হয় আমাদের কিছু মিস্টেক আছে, সিলিকি সিলিকি মনে হয় এখানে মিস্টেক আছে। আমি বাক্যটা আপনাদের জন্য ইজি করি, হয়তোবা স্লাইডে একটু ভুল আছে, ওঠানো ভুল হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ড্যাশ, এইচ নাম্বারটা বাদ, এইচ নাম্বার শূন্যস্থানটা বাদ, আই নাম্বার শূন্যস্থানটাও বাদ, ঠিক আছে, এইচ এবং আই এই দুইটা শূন্যস্থানকে বাদ দিয়ে দেন, এইচ এবং আই এই দুইটা শূন্যস্থানকে বাদ দিয়ে দেন, তাহলে কিভাবে পড়বেন, ড্যাশ, ইট ইজ এ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ, অর্থাৎ এটা হচ্ছে একটা গ্রেট অ্যাডিকশন, একটা গ্রেট কি, মানে মানে হচ্ছে মানে কি বলি আমরা অ্যাডিকশনকে বাংলায় কি বলি, হচ্ছে আম, ভাই অ্যাডিকশনের বাংলা কি, আমরা বাঙালি ভুলে গেছি অ্যাডিকশনের বাংলা, আসক্তি, হ্যাঁ আমরা বাঙালি বাট ইংলিশ বলতে বলতে বাংলা ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে একটা গ্রেট আসক্তি বা বড় একটা আসক্তি, টু গেট রিড অফ, গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, এটা একটা মানে বড় আসক্তি মুক্তি পাওয়ার ক্ষেত্রে, নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কিছুই কি ইম্পসিবল না, এখানে গেট রিড অফ এর পর একটা কমা দিবেন, হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম বাক্যে যদি কমা হয় তাহলে আপনি চিন্তা করবেন বাক্যের ওই পাশ এবং এই পাশ কি একের এক অপর থেকে ভিন্ন কিনা। হ্যাঁ অবশ্যই ভিন্ন, কারণ আমি বলতেছি যে এটা একটা গ্রেট অ্যাডিকশন, এটা একটা অনেক বড় আসক্তি মুক্তি পাওয়ার ক্ষেত্রে, কিন্তু নাথিং ইজ ইম্পসিবল, এটা কিন্তু ইম্পসিবল না। তাহলে আমরা জি নাম্বারে কি দিতে পারি, দো দিতে পারি, দো যদি দেই তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যায়, তাই না, দো, দো কেন, কারণ হচ্ছে কি দো দিলে আমি বুঝতে পারতেছি যদিও এটা একটা গ্রেট আসক্তি, এটা একটা বড় আসক্তি, কমা, নাথিং, নাথিং ইজ ইজ ইম্পসিবল, ঠিক আছে, বুঝলাম দো কখন হবে। ওকে হ্যাঁ, আমাদের উম্মে হানি বলতেছে আসক্তি, তারপরে সাদ আহমেদ বলতেছে আসক্তি, এবং আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ওকে চলেন আমরা একটু এরপরে যাই, তাহলে আমরা একটু এর পরে যাই, এরপরে আমরা দেখব কি, এরপর আমরা দেখব ড্যাশ, উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, উই ক্যান সার্টেনলি ডু ইট। আচ্ছা দেখেন তো, এখানে লাস্ট বাক্যে আমি বলছিলাম ফাইনালি হবে, কিন্তু ফাইনালি হওয়ার আগে কিছু রুলস মানে কন্ডিশন আমরা দেখতে বলছি, কন্ডিশনটা হবে কি হবে না। দেখেন এখানে কিন্তু বাক্যে আবার কি চলে আসছে, কমা চলে আসছে, বাক্যে কি চলে আসছে, কমা চলে আসছে। এখন বাক্যে যদি কমা হয় তাহলে কি আমাদের এখানে লাস্ট বাক্যে ফাইনালি হওয়ার সুযোগ আছে? লাস্ট বাক্যে যদি কমা হয়, কমা হইলে তো আমাদের যে কোনো দুইটা হবে, হয় দো নাইলে ইফ, তাই না? নুসরাত জাহান ফাইনালে বলছো, হ্যাঁ ঠিক আছে ফাইনালে বলছো, ওকে, বাট ফাইনালটা কি হবে কিনা, লাস্ট বাক্যে ফাইনালে বলছি বাট ফাইনালটা হবে কিনা, হওয়ার, এখানে ফাইনালিটা হওয়ার জন্য তাকে অন্য যে কোনো রুলস এর বাহিরে হইতে হবে, অন্য যে কোনো রুলস এর বাইরে হইতে হবে তো, হ্যাঁ সবাই একটাই কমেন্ট করতেছে কেন, এরকম করতেছো কেন, তোমরা তোমরা বুঝতেছো না যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মানে কি হইতে হবে, কমা থাকতে হবে তো, হ্যাঁ এই যে আরিয়ান ধরে ফেলছে, আরিয়ান, আরিয়ান গ্রেট, আরিয়ান ধরে ফেলছে, আরিয়ান গ্রেট, আরিয়ানকে আমার সালাম, আসসালামু আলাইকুম, আমার সালাম, কেন, আরিয়ান কিন্তু ধরে ফেলছে, কেন, কারণ কমা আছে, কমার পরে আবার ওইখানে ক্যান আছে ওই বাক্যটাতে, বুঝতে পারছো, যদি কমার পরে ওইখানে উইল বা ক্যান থাকে আমাদেরকে মাস্ট বি ইফ নিতে হবে, বুঝতে পারছি আমরা, ওখানে আমাদেরকে মাস্ট বি ইফ নিতে হবে। সাদ আহমেদ তোমারটা কিন্তু একটু এখানে সিলি মিস্টেক, ঠিক আছে, ইন কনক্লুশন বলতে পারি, বাট ইন কনক্লুশন এগুলা ঝেড়ে ফেলে তো, আমাদের পেইড ব্যাচে যারা ছিলা, আমাদের পেইড ব্যাচে যারা ছিলা, উম্মে হানি নুসরাত তোমরা যেহেতু ক্লাসে আছো তোমরা একটু কারেকশন করে নাও এই জায়গাটাতে, যে আমরা লাস্ট বাক্যে ইন কনক্লুশন, সো এগুলো আমরা কখন নিতে পারবো, যখন আমাদের হচ্ছে কোনো কন্ডিশন থাকবে না,
বাট যদি ইফ এর কোনো কন্ডিশন আসে তাহলে আমরা ইফ নিব, যদি আমাদের দো এর কন্ডিশন আসে আমরা দো নিব, এছাড়া আমরা এখানে ইফ ব্যবহার করব। ঠিক আছে, ইন কনক্লুশন আর হচ্ছে কি ইন কনক্লুশন ফাইনালি এগুলো আমরা ব্যবহার করার দরকার নেই এখানে। তাহলে আমরা যেহেতু ক্লিয়ার বুঝতেছি ইফ হবে, কমার পরে ক্যান বা উই থাকলে ইফ হবে। এটা আমাদের হচ্ছে কিসের রুলস জানো? ওই যে রাইট ফর্ম অফ ভার্ব পড়ছিলাম, কমপ্লিটিং সেন্টেন্স পড়ছিলাম, ওখানে আমরা দেখছি তো ইফ এর হচ্ছে যদি পরে কমার পরে যদি উইল বা ক্যান থাকে আমরা ইফ বসা দিব, নরমালি শেষ। ধরো এখানে এরকম না, আমি একটা অন্য বাক্য বলি, তোমরা বলবা যে তখন কি তুমি বসাইতে পারবা কিনা। লাস্ট বাক্যে তো তিনটা যে কোনো কিছু একটা হইতে পারে, সো হইতে পারে যদি শুড থাকে, যদি এখানে ক্যান বা উইল থাকে তাহলে হচ্ছে কি ইফ হইতে পারে, অথবা আরেকটা হইতে পারে সেটা হচ্ছে ডিরেক্ট ফাইনালি যদি কোনো রুলসে না পড়ে। আচ্ছা আমি একটা বাক্য মুখে বলি, তোমরা একটু দেখার চেষ্টা করো যে এটা হচ্ছে বসবে কিনা। দেখো আমি লাস্টে বললাম যে আম, আম, ধরো বললাম ড্যাশ স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। লাস্ট বাক্যে, একদম লাস্ট বাক্যে এটা যে ড্যাশ স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট দ্যাট শুড বি অ্যাবলিশ। আচ্ছা না, ওটা দরকার নাই, ওটা শুড আমি না বলি পরে আবার ঝামেলা পাকাবা। যে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট ড্যাশ স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, এখানে তুমি কি ব্যবহার করবা বলো? বলো এখানে কি ব্যবহার করবা? শুড বি অ্যাবলিশ এটা তুমি বাদ দাও, এটা লাগবে না। ড্যাশ স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, লাস্ট বাক্যে এটা আছে, এখানে কমা নাই, দো, ইফ এগুলো হওয়ার কোনো চান্স নাই। তারপরে কি, তারপরে কি বলছি? শুড হওয়ার কথা ছিল, মানে যদি শুড থাকতো তাহলে সো হওয়ার কথা ছিল, হবে না। এখানে আমাদের নুসরাত বলতেছে কি ফাইনালি, এখানে কি এটা কারেক্ট হবে? বাকিরা কি আছে, বাকিরা যারা আছো আমাকে কি কনফার্ম করো যেটা কি ফাইনালি হওয়ার সম্ভাবনা আছে, নাকি ইফ, শুড সরি ইফ, সো, দো এগুলো হইতে পারে বলো তো? সাকিবুল্লাহ বলছে মাশাল্লাহ, সাকিবুল্লাহ আলিম 24 ব্যাচের এবং আমাদের খুব মানে কাছের একজন ভাই, ক্লাসে আসছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। আহ, ওম মেহানি বলতেছে ফাইনালি, ফাইনালি হতে পারে। সাদও বলতেছে ফাইনালি। ওকে, যেহেতু আপনারা কয়েকজন মিলে ফাইনালি বলে ফেলছেন, ওই যে আমি আবার বলবো, আমি কি আপনাদের বিপক্ষে যেতে পারি? ইসমাইল ভাই বলছেন ফাইনালি, আমি কি আপনাদের বিরুদ্ধে যেতে পারি? এখানে আমাদের দাখিল 24 কেন উঠতেছে? আমাদের এখানে দাখিল 24 কেন উঠতেছে? এটা তো আলিম 24 হওয়ার কথা, এতক্ষণ আমরা খেয়ালই করে নাই। আহ, আলিম, আলিম, সরি আলিম 25 হওয়ার কথা না, দাখিল 25 না। হ্যাঁ এবার ওই যে ব্যানারটা নিচে যে লেখা আসতেছিল, এতক্ষণ আমাদের দাখিল 25 আসতেছিল, এখন আলিম 25 আসছে। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা কি করতে পারি, ফাইনালে ব্যবহার করবো। সো এই হচ্ছে আমাদের পুরো সেন্টেন্স কানেক্টর। দেখেন এই যে ইজি ওয়ে, এই 7টা ইজি ওয়েতে যে সেন্টেন্স কানেক্টর সমাধান করা যায়, এটাকে আপনারা আগে পড়েছেন, আগে দেখেছেন? বলেন তো আগে কি দেখেছেন? আপনারা একটা অনেস্ট রিঅ্যাকশন আমাকে দেন, ক্লাস কিন্তু শেষ। আপনারা এখন যেটা করবেন, আমরা পিডিএফটা দিব, পিডিএফ রেডি, আপনার ক্লাসটা আমি এন্ড করার 1 মিনিটের মধ্যে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাফিজ স্যারের মাধ্যমে দিয়ে দিব। আমার এই ফোনে হোয়াটসঅ্যাপটা নাই, আমার হোয়াটসঅ্যাপটা আমি 2 দিন ধরে হোয়াটসঅ্যাপের বাইরে আছি একটা কারণে। সো নাফিস স্যারকে দিয়ে আমি 1 মিনিটের মধ্যে এই পিডিএফটা আমি আপনাদেরকে পৌঁছে দিব। বাট কথা হচ্ছে আপনারা এত ইজি ওয়েতে আগে কি এইগুলা সলভ করেছেন কিনা আমাকে একটু বলেন। আপনাদের কাজ হচ্ছে পিডিএফটা নেবেন, নেওয়ার পরে আপনি বই খুলবেন, বই খোলার পরে আমি আপনাকে যেই রুলস গুলো দিছি সেই রুলস গুলো অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট এনাফ। আপনি যদি কনফিউশনে থাকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে হচ্ছে কি করবেন, মেসেজ দিবেন, ভাইয়া গাইডে এরকম ছিল, আমি এইভাবে প্র্যাকটিস করছি, আমারটা হয়েছে কিনা। আমি যদি দেখি যে হ্যাঁ আপনি আমাদের রুলস গুলো মানে ফলো করে আপনি আনসার করতে পেরেছেন, আমি বলে দিব যে হ্যাঁ হয়েছে। আমি কথা হচ্ছে যে আপনি যদি এই রুলস গুলো প্র্যাকটিস করতে পারেন আপনার হয়ে যাবে। এবং আমি কিন্তু শুরু থেকে একটা কথা বলতেছি, আমাদের এই সেন্টেন্স কানেক্টরে একটা আনসার মানে 10টা হইতে পারে, এটা ম্যাটার না, আপনার সাথে আমার নাও মিলতে পারে। আপনি মোরওভার লিখছেন, আমি হচ্ছে ইন অ্যাডিশন লিখছি, আপনি মোরওভার লিখছেন, আমি ফার্দার মোর লিখছি, আপনি অলসো লিখলেন, আমি অ্যান্ড লিখছি। হইতে পারে, হইতে পারে না, একটা আনসার তো না, অনেকগুলো আনসার থাকতে পারে, এখানে বিকজও থাকতে পারে। ঠিক আছে, সো এই রুলস গুলো আপনি একটু নেন, আপনার জন্য সবকিছু ইজি। তো এই হলো আমাদের ক্লাস, আপনারা লাইভটা আশা করি শেয়ার করছেন, আপনাদের জন্য এই আয়োজন। এবং হচ্ছে আল্লাহ হাফেজ, কারণ হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে। এবং আপনারা পরবর্তী ক্লাসগুলোতে আশা করি উপস্থিত থাকবেন। আই হ্যাভ seen such outstanding class, we need more and classes. ওকে, আরিয়ান ভাই, নেক্সট ক্লাসগুলোতে আপনাদের উপস্থিতি অবশ্যই কাম্য। আজকে এই পর্যন্ত বিদায়,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটু অসুস্থ, আমাদের জামাল স্যারের কথা তো বলছি, জামাল স্যারের নাক দিয়ে ওদিন রক্ত পড়ছে ক্লাসের পরীক্ষার আগে। তো ওনার জন্য একটু দোয়া করবেন, এবং আমাদের রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে থাকার চেষ্টা করবেন। দেখেন আমাদের ক্লাসে কিন্তু এখন আপনারা, আমি যেটা দেখতে পাচ্ছি, 8 জন আছেন। আমার জন্য আপনি একজন থাকলেও কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমি আপনাকে জ্ঞানটা বিতরণ করতে পারতেছি না, কিন্তু আপনি যদি চেষ্টা করবেন, যদি ক্লাসে এখানে উপস্থিতিটা বেশি থাকে, তাহলে আমাদের যারা আমরা পড়াই আমাদের জন্য হচ্ছে ইজি হয়। দাখিল ক্লাসগুলো যখন হয় তখন আমরা দেখি যে উপচে পড়া ভিড় থাকে, মানে এখানে 15-20 জন থাকে, একদম কন্টিনিউয়াস কমেন্ট করতেই থাকে। তো ওদের কিন্তু একটা, মানে ওরা উপস্থিত বেশি থাকে, এই জন্য ওদের সাথে ক্লাস করে মজা পাওয়া যায়। বাট আপনারা যদি ক্লাসের সংখ্যাটা বাড়াইতে পারেন, উপস্থিতির সংখ্যাটা বাড়াইতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ইজি হবে, আমাদের জন্য একটা উদ্দীপনা থাকবে, আমরা হচ্ছে ফ্লুয়েন্টলি আপনাদের সাথে কথা বলতে পারবো, এঙ্গেজ হইতে পারবো। ঠিক আছে, আরিয়ান ভাই, সাদ ভাই, উম্মেহানি, তারপরে ইসমাইল ভাই, নুসরাত জাহান, এবং হচ্ছে এছাড়াও আমাদের সাথে আজকে যারা যারা ছিল সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকের ক্লাসটা আমি আর বড় করব না, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।